গুড আফটারনুন। শোনা যাচ্ছে? গুড আফটারনুন। আচ্ছা, ওকে। কোয়েশ্চেন নাম্বার ওয়ানটা কি হবে বলো তো? কেউ বলতে পারবে? কোয়েশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার হবে অপশন বি, সশস্ত্র সীমা বল। আচ্ছা, বিএসএফ যেটা রয়েছে, বিএসএফ হচ্ছে পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ বর্ডার পাহারা দেয়। জাস্ট লাইক সশস্ত্র সীমা বল যেমন নেপাল ভুটান, তেমন বিএসএফ হচ্ছে পাকিস্তান বাংলাদেশ। আর আসাম রাইফেলস যেটা এখানে লেখা রয়েছে, এটা হচ্ছে ওল্ডেস্ট প্যারা মিলিটারি ফোর্স অফ ইন্ডিয়া। 1835 সালে এস্টাবলিশ হয়েছিল। আসাম রাইফেলস হচ্ছে ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স অফ ইন্ডিয়া, 1875 সালে এটা হয়েছিল। আর এই যে আসাম রাইফেলসের প্রিভিয়াস নেমটা ওপরে লিখে দিলাম, ক্যাচার লেভি বলা হয়। আসাম রাইফেলস আগের নাম ছিল ক্যাচার লেভি। তো এগুলো নোট করে নিতে পারো। আসাম রাইফেলসকে বলা হয়, নোট করে নাও, ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স অফ ইন্ডিয়া, এস্টাবলিশড 1835। আর এর প্রিভিয়াস নেম ছিল হচ্ছে ক্যাচার লেভি। আর বিএসএফ হচ্ছে পাকিস্তান বাংলাদেশ বর্ডার পাহারা দেয়, জাস্ট লাইক এসএসবি যেমন নেপাল ভুটান বর্ডার গার্ড দেয়। তাহলে এটা লিখে দিয়েছো? এটা লিখে নিয়েছো? আচ্ছা, 2 নম্বরটা তাহলে কি হবে? একটু আগেই বললাম, 2 নম্বরের অ্যান্সার তাহলে হবে আসাম রাইফেলস। আচ্ছা, এইগুলো হচ্ছে প্যারামিলিটারি ফোর্স। এই যে আসাম রাইফেলস, সিআইএসএফ, আইটিবিপি, এগুলো হচ্ছে তোমার প্যারামিলিটারি ফোর্স অফ ইন্ডিয়া। এটা হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডারে। প্যারামিলিটারি ফোর্স আন্ডার ইউনিয়ন হোম মিনিস্টার। ইউনিয়ন হোম মিনিস্টারের আন্ডারে প্যারামিলিটারি ফোর্স, ঠিক আছে? এটা মাথায় রেখো। আর এই যে আইটিবিপি, আইটিবিপিটা অনেক সময় প্রশ্ন করে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। 1962 সালে সিনো ইন্ডিয়া ওয়ারের টাইমে, মানে ভারত চীন যুদ্ধ, ভারত চীন যুদ্ধকে বলে সিনো ইন্ডিয়া। সিনো ইন্ডিয়া ওয়ারের টাইমে 1962 সালে যে চীনের টিবেটান বর্ডার, সেটাকে গার্ড দেওয়ার জন্য তৈরি করা হয়। তো এগুলো নোট করে নাও। নোট করেছো? হ্যাঁ বা না একটু রেসপন্ড করো। ওকে, এবারে তাহলে আসা যাক 3 নম্বর প্রশ্ন। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ
এর মধ্যে কোন শহরে অবস্থিত? বোকারো, ধানবাদ, রাঁচি না জামশেদপুর? কি হবে অ্যান্সারটা? কি হবে? কারোর আইডিয়া আছে? কেউ বলতে পারবে? হ্যাঁ বলো। ধানবাদ। ধানবাদ উইল বি দ্য অ্যান্সার। এই যে গোল গোল যেগুলো করছি, গোল গোলগুলো কিন্তু অ্যান্সার। অপশন 1 এর হচ্ছে সশস্ত্র সীমা বল অ্যান্সার, অপশন 2 এর আসাম রাইফেলস এ, অপশন 3 এর হচ্ছে অপশন বি ধানবাদ। ওকে, এবারে 4 নম্বর বলো, ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান রেলওয়ে ওয়াজ ন্যাশনালাইজড? কি হবে? 1951, 52, 53 না 1954? কি হবে 4-এর অ্যান্সার? কেউ বলতে পারবে? অ্যান্সার হবে অপশন এ 1951। আর এই সময় রেলওয়ে জোন হয়। আচ্ছা, ফার্স্ট রেলওয়ে জোন হচ্ছে সাদার্ন রেলওয়ে জোন, যার হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাইতে। হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাইতে। তাহলে রেলওয়েজ ন্যাশনালাইজ 1951 সালে। আর যদি জিজ্ঞেস করে ওল্ডেস্ট বা ফার্স্ট রেলওয়ে জোন কোনটা, সাদার্ন রেলওয়ে জোন, যার সদর দপ্তর চেন্নাইতে। হয়েছে এটা? এবারে বলো 5 নম্বরটা কি হবে? 24শে অক্টোবর কি ডে হিসেবে পালন করা হয়? অ্যান্সার ইজ ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। 24শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। আর এখানে এই যে ন্যাশনাল ফার্মার্স ডেটা দেখছো, ন্যাশনাল ফার্মার্স ডে হচ্ছে 23শে ডিসেম্বর। ন্যাশনাল ফার্মার্স ডে হচ্ছে 23শে ডিসেম্বর, এইটা খালি মাথায় রেখো। ঠিক আছে? আর যদি বলে এটা যেমন ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড, মানে ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে হলে অ্যান্সার হবে 11ই অক্টোবর। তো এটা একটু নোট করে রাখো, ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড, ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড, ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড হচ্ছে 11ই অক্টোবর, 11th অক্টোবর। নোট করা হয়েছে সকলের? 11th অক্টোবর। ডান। পরেরটায় যাচ্ছি। 6 নম্বরটা কি হবে? নট এ পার্ট অফ চার ধাম যাত্রা। কি হবে 6টা? বৈষ্ণোদেবী। বৈষ্ণোদেবী চারধাম যাত্রা নয়। ঠিক আছে? তারপর 7 নম্বর, অ্যাটমিক ব্যাটারি কে আবিষ্কার করেছিলেন? কি হবে বলতে পারবে? কারোর কোনো আইডিয়া আছে?
একদম ঠিক, আলেজান্ড্রো ভোল্টা অ্যান্সার হবে। আর এই যে রনজেন দেখছো, রনজেন আবিষ্কার করেন এক্স রে। ঠিক আছে। 8 নম্বর, of which Indian state is গামোছা a cultural symbol? কি হবে, ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম না মণিপুর? একদম ঠিক, মানে ওদের ওটা উত্তরীয়, আসাম হবে অ্যান্সার। তারপর মারফতি সং কোন দেশের ট্রেডিশনাল ফোক সং? কি হবে বলতে পারবে? বাংলাদেশ, আফগানিস্তান, মালদ্বীপ না নেপাল, কোনটা? অ্যান্সার উইল বি বাংলাদেশ। বাংলাদেশ অ্যান্সার হবে এটা। ঠিক আছে। এবার 10 নম্বর, ইংলিশ টিচার এই বইটা কে লিখেছেন? রাস্কিন বন্ড, খুশবন্ত সিং, বিক্রম সেঠ না আর কে নারায়ণ? কি হবে অ্যান্সারটা? না, ইংলিশ টিচার হচ্ছে আর কে নারায়ণ, অপশন ডি হবে। ঠিক আছে। এবারে 11 নম্বর, ইউজিসি কত সালের মধ্যে থেকে এস্টাবলিশ হয়? 58, 56, 55 না 52? কি হবে অ্যান্সার বলতে পারবে? কারোর কোনো আইডিয়া? অ্যান্সারটা হবে অপশন বি, 1956। আচ্ছা, এই যে 1958 লেখা আছে, ডিআরডিও এস্টাবলিশ হয়েছিল 1958 সালে, ডিআরডিও এস্টাবলিশ হয়েছিল। আর এখানে অ্যান্সারটা হবে অপশন বি, 11 হচ্ছে ইউজিসি 1956। তাহলে ফার্স্ট পেজে প্রত্যেকটা জিনিস দাগ দিয়েছো, বা যেগুলো লিখলাম সেগুলো লিখেছো? সবার হয়েছে? আমি তাহলে নেক্সট পেজে গেলাম। বলো, ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওন ফার্স্ট অলিম্পিক গোল্ড ইন হকি? কি হবে বলতে পারবে? উনিশশো 48 সালে। আর যদি প্রশ্ন করে ফার্স্ট ইন্ডিয়ান বা ফার্স্ট ইন্ডিয়ান টু গেট অলিম্পিক মেডেল ইন অ্যান ইন্ডিভিজুয়াল ইভেন্ট, ফার্স্ট ইন্ডিয়ান টু গেট অলিম্পিক মেডেল ইন অ্যান ইন্ডিভিজুয়াল ইভেন্ট যদি এই কোয়েশ্চেনটা করে, তাহলে অ্যান্সার হবে কে ডি যাদব। 1952 সালে রেসলিং এ ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। যদি বলে যে ফার্স্ট ইন্ডিয়ান টু গেট অলিম্পিক মেডেল ইন অ্যান ইন্ডিভিজুয়াল ইভেন্ট, অ্যান্সার হবে কে ডি যাদব। 1952 সালে কুস্তিতে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। আর হকিতে বললে, যদি বলে প্রথম
এই ইন্ডিপেন্ডেন্ট শব্দটা যদি না থাকে, ইন হুইচ ইয়ার ইন্ডিয়া ওন ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1928। যেগুলো বলছি নোট করে নাও। যদি ইন্ডিপেন্ডেন্ট না থাকে তাহলে হবে 1928, আর ইন্ডিপেন্ডেন্ট থাকলে 1948। ঠিক আছে? আর যদি বলে প্রথম ভারতীয় ইন্ডিভিজুয়াল ইভেন্টে ভারতের হয়ে কে পদক জিতেছে, কেডি যাদব, রেসলিং এ ব্রোঞ্জ মেডেল 1952 সালে। যে যে ইনফরমেশন গুলো বললাম প্রত্যেকে নোট করেছো? সবার কি নোট করা হয়েছে? আচ্ছা, কারণ আমি এই জায়গাটা রিমুভ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপর কলা ভবন 1919 সালে স্থাপিত হয়েছিল। এটা কোন রাজ্যে অবস্থিত? বিহার, ইউপি, ওয়েস্ট বেঙ্গল না সিকিম? কি হবে অ্যান্সারটা? কি হবে? একদম ঠিক, ওয়েস্ট বেঙ্গল। 13C হবে অ্যান্সার। আচ্ছা, এবার বলো 14 নম্বর, সুইস ক্যানেল ওপেন টু পাবলিক কত সালে? 1867, 1869, 1875 না 1893? কি হবে অ্যান্সার? কি হবে বলো, বলতে পারবে? অ্যান্সার হবে 1869, অপশন বি। 14 অপশন বি অ্যান্সার। আচ্ছা, এরপর 15, কুলি কে লিখেছেন? খুশবন্ত সিং, ভিএস নাইপল, মুলকরাজ আনন্দ না আর কে নারায়ণ? কি হবে গো 15টা? না, কুলি হচ্ছে মুলকরাজ আনন্দ লিখেছিলেন। তাহলে 15-র অ্যান্সার হচ্ছে সি। এবারে বলো ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া কোন শহরটাকে বলা হয়? মাদুরাই, কোয়েম্বাটোর, ব্যাঙ্গালোর না তিরুবনন্তপুরম? কি হবে? 16টা কি হবে? একদম অপশন বি, কোয়েম্বাটোর। আচ্ছা, ব্যাঙ্গালোরের একটা উপনাম কি বলতে পারবে? এটা পরীক্ষায় এসছিল। ব্যাঙ্গালোর হচ্ছে গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, স্পেস সিটিও বলে। ইসরো সদর দপ্তরের জন্য স্পেস সিটি, সায়েন্স সিটি, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়াও বলা হয়। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়াও বলা হয় ব্যাঙ্গালোরকে। ঠিক আছে? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, স্পেস সিটি অফ ইন্ডিয়া, সায়েন্স সিটি অফ ইন্ডিয়া, গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। তাহলে হলো ব্যাঙ্গালোর। তাহলে নেক্সট যাই। 17 নম্বরটা কি হবে বলো?
সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট এর মধ্যে থেকে কোথায় অবস্থিত? বেনারস, চেন্নাই, হায়দ্রাবাদ না কানপুর? কি হবে অ্যান্সার? একদম অ্যান্সার হচ্ছে চেন্নাই। আচ্ছা, তারপর এডুস কুস্তা কোন দেশের পার্লামেন্টের নাম? নরওয়ে, ফিনল্যান্ড, অস্ট্রিয়া না ইটালি? কি হবে 18টা? কারোর কোনো আইডিয়া আছে? ফিনল্যান্ড। ঠিক আছে। আচ্ছা, এরপর ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন ওয়াজ ইউথান ট্রেগভিলি, ব্রুতোস গালি না জাভিয়ার পেরেস দি সুলার? কি হবে বলতে পারবে? অ্যান্সারটা কি হবে 19-এর অ্যান্সারটা হবে ট্রেগভিলি। আর যদি বলে ফার্স্ট এশিয়ান, আমাদের এশিয়া উপমহাদেশের প্রথম সেক্রেটারি জেনারেল রাষ্ট্রসংঘের কি হবে? তাহলে হবে ইউথান। যদি বলে ফার্স্ট এশিয়ান সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন, তাহলে ইউথানটা অ্যান্সার হবে। আর ফার্স্ট সেক্রেটারি জেনারেল বললে ট্রেগভিলি হবে, নরওয়ের ব্যক্তি ইনি। ঠিক আছে, হয়েছে। এবারে 20 নম্বর, ওয়ার্ল্ড রেকর্ড ফর ফাস্টেস্ট ডাবল সেঞ্চুরি ইন টেস্ট ক্রিকেট ইজ হেল্ড বাই সনত জয়সুরিয়া, নাথান হাসেল, অ্যাডাম গিলক্রিস্ট না সাইয়েদ আনোয়ার? কি হবে গো? টেস্ট ক্রিকেটে ফাস্টেস্ট ডাবল সেঞ্চুরি আছে হচ্ছে নিউজিল্যান্ডের নেথান অ্যাসেলের। ঠিক আছে, 152 বলে উনি করেছিলেন। জাস্ট অ্যান্সারটা মনে রাখো, অপশন বি হবে নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টেল। তাহলে 20 হলো অপশন বি। এরপর 21 নম্বরটা কি হবে? মাউন্ট এতনা কোন দেশে? হ্যাঁ বলো। একদম ঠিক, ইটালিতে অবস্থিত। এটা একটি ফেমাস ভলক্যানো। তারপর ফাদার অফ জিওমেট্রি এর মধ্যে থেকে কোন ব্যক্তিত্বকে বলা হয়? ইউক্লিড, পাইথাগোরাস, নিউটন না লাপ্লেস? কি হবে 22-এরটা? অপশন এ ইউক্লিডকে বলা হয় ফাদার অফ জিওমেট্রি। ঠিক আছে। 23 নম্বর, আইবির মোটো কি? অলওয়েজ অ্যালার্ট, দ্য ল প্রোটেক্টস ওয়েন ইট ইজ প্রোটেক্টেড, ইন্ডাস্ট্রি ইম্পার্শিয়ালি ইন্টিগ্রিটি না সার্ভিস বিফোর সেলফ? কি হবে মোটোটা 23-এর? বলো কি হবে? অলওয়েজ অ্যালার্ট, অপশন এ। 24 নম্বর, চিফ ডিজাইনার অফ ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটের চিফ আর্কিটেক্ট বা চিফ ডিজাইনার কে? উইলিয়াম ইমারসন, চার্লস ওয়াট, এডউইন লুটিয়েন্স আর লি কর্বিসিওর? কি হবে 24-এরটা? বলতে পারবে? এডউইন লুটিয়েন্স হবে অ্যান্সার।
আচ্ছা, এখানে যে চার্লস ওয়াট রয়েছে, ইনি হচ্ছেন রাজভবন কলকাতার চিফ আর্কিটেক্ট। লি কর্বিশিওর হচ্ছে চণ্ডীগড় সিটির চিফ আর্কিটেক্ট। আর উইলিয়াম ইমারসন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চিফ আর্কিটেক্ট উইলিয়াম ইমারসন। চার্লস ওয়াট রাজভবন কলকাতা, লি কর্বিশিওর হচ্ছে চণ্ডীগড় সিটি। ইন্ডিয়া গেট লুটিয়েন্স চিফ আর্কিটেক্ট। ঠিক আছে, যেগুলো লিখলাম নোট করেছো? আচ্ছা, 25 নম্বর, ইন্টারন্যাশনাল ডে অফ বায়োডাইভার্সিটি কত তারিখে? 3 মে, 22 মে, 21 জুন না 29 জুলাই? 22 মে। 3 মে কি? 3 মে হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। 21 তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে। আর একটা ওই দিন ডে আছে ওয়ার্ল্ড মিউজিক ডে। ওয়ার্ল্ড মিউজিক ডে, ইন্টারন্যাশনাল যোগা ডে, ওয়ার্ল্ড মিউজিক ডে। ঠিক আছে, এই দুটো ডে ভালো করে মনে রাখবে। 3 মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, আর 21 তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে, আবার ওই দিনকে ওয়ার্ল্ড মিউজিক ডে। ওকে, এরপর 26 নম্বরটা কি হবে? 26 নম্বর অপশন একদম ঠিক, যে বলেছে একদম ঠিক বলেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং। একদম আরামবাগ যে লেখা, সেই উত্তর দিচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো লেখা হয়েছে সবার, যেগুলো বললাম। আর এই পেজটা সবার যা যা এখানে আছে দাগ দেওয়া বা লেখা হয়ে গেছে তো? সবার হয়েছে? তাহলে নেক্সট পেজে গেলাম। আচ্ছা, এরপর দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং, কে লিখেছেন? আর.সি. গুহা, সঞ্জয়া বারু, ফরাজ আহমেদ না সমীর কোচার? কি হবে, কেউ বলতে পারবে? অ্যান্সার হবে সঞ্জয়া বারু, অপশন বি হবে 27টা। ঠিক আছে, এবার 28টা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সিচুয়েটেড ইন লসন, মানে লসনে কার সদর দপ্তর নয়? IFH, ফাইড, IOC না ফিফা? কি হবে অ্যান্সার? বলতে পারবে? ফিফার সদর দপ্তর জুরিক,
জুরিক হচ্ছে সুইজারল্যান্ডে। বাকি তিনজনের সদর দপ্তর লসনে। মানে FIH, IOC, ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, তারপর বক্সিং এরও এখানে সবকটাই লিখে দিলাম। বক্সিং এর বডিটা হচ্ছে IBA, ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন, এটা আছে। তারপর হচ্ছে টেবিল টেনিসও আছে, ITTF। তাহলে এই তিনটে ছাড়াও ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন আছে, লসনে সদর দপ্তর, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন, তারও সদর দপ্তর লসন। ওকে, তাহলে 5টা অর্গানাইজেশনের হেডকোয়ার্টার লসন। ক্লিয়ার? লিখে নিয়েছো? পরেরটায় গেলাম। 29টা কি হবে? ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে কবে? মে 17, মে 18, মে 15 না মে 16? কি হবে? 28টা কি হবে? এই 28 বলছি, সরি, 29টা কি হবে? অপশন ডি হবে। 16ই মে হচ্ছে ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে, ঠিক আছে। আর মে মাসে দুটো ডে হয়েছে, নতুন দুটো ডে ইনক্লুড হয়েছে, মানে এই বছর থেকেই চালু হয়েছে। তো জাস্ট একটু লিখে রাখো, মে 25। মে 25টা হচ্ছে কি? ওয়ার্ল্ড ফুটবল ডে। এটা রাষ্ট্রসংঘ করেছে, UN। আর মে 24, আমি এখানেই জাস্ট লিখলাম মে মাসের 24, কারণ এখানে জায়গা নেই বলে আমি মে 24 লিখলাম। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মারখোর, এটা করেছে হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, UNGA। তাহলে 24শে মে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মারখোর। মারখোর হচ্ছে পাকিস্তানের জাতীয় পশু। মারখোর হচ্ছে ন্যাশনাল অ্যানিমাল অফ পাকিস্তান, যেটা হচ্ছে তোমার ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড অ্যানিমাল। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড অ্যানিমাল। তাহলে মে 25 ওয়ার্ল্ড ফুটবল ডে, মে 24 ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মারখোর, যেটা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি করেছে, আর ফুটবল করেছে ইউনাইটেড নেশন। হয়েছে লেখা? পরেরটা যাই। দাঁড়াও, আচ্ছা, এবারে 30 নম্বর কি হবে? কি হবে বলো তো? উজ্জয়ন কোন নদীর ধারে? তাপি, শিপ্রা, চম্বল না কোশি? শিপ্রা নদীর তীরে। শিপ্রা নদীর তীরে হচ্ছে উজ্জয়িনী, ঠিক আছে।
31 বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া আর IUCN ক্যাটাগরি 4, IUCN ক্যাটাগরি 3, না ক্যাটাগরি 1, না ক্যাটাগরি 5, কি হবে গো? কেউ বলতে পারবে? 31 নম্বর, 31 নম্বরের অ্যান্সারটা হচ্ছে ক্যাটাগরি 5, IUCN এর ক্যাটাগরি 5 এ পড়ে। 31 এর ডি অ্যান্সার। আচ্ছা, হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কি হবে? অ্যান্সার হচ্ছে রোম। রোমে আর একটারও সদর দপ্তর, সেটা হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। আচ্ছা, এখানে যেমন মাদ্রিদ আছে, মাদ্রিদে কার সদর দপ্তর? UNWTO। UNWTO মানে হচ্ছে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। UNWTO মানে ট্যুরিজম, আর শুধু WTO যদি থাকে তাহলে জানবে ট্রেড। ঠিক আছে? আচ্ছা, জেনেভাতে দেখো অনেক হেডকোয়ার্টার আছে, নিউ ইয়র্কেরও অনেকের, রাষ্ট্রসংঘের আছে, আরও আছে। জেনেভাতেও সেরকমই, তোমার ILO আছে, তারপর তোমার WTO আছে। তো জাস্ট এই যে ট্যুরিজমটা এখানে রয়েছে বলে আমি এখানে WTO করে দিলাম, জেনেভাতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। তাহলে এটা নোট করে নিয়েছো। আর নিউ ইয়র্কে ইউনাইটেড নেশন, ইউএনও সদর দপ্তর। নোট হয়েছে এটা? পরেরটা গেলাম। আচ্ছা, এবারে 33 নম্বরটা কি হবে? পেন হোল্ড গ্রিপ কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, হকি, বাস্কেটবল, না রাগবি? কি হবে? অপশন এ টেবিল টেনিস, একদম ঠিক। 33-এরও অপশন এ হবে অ্যান্সার। আচ্ছা, এবারে 34 নম্বর কি হবে? দ্য ফেমাস সিটি হাম্পি is situated beside which river? মুসি, কৃষ্ণা, ভাইগাট, না তুঙ্গভদ্রা? কি হবে অ্যান্সার? একদম ঠিক, তুঙ্গভদ্রা, অপশন ডি। তাহলে 34-এর হচ্ছে অপশন ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার 35, ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, হরিয়ানা, গোয়া, না মহারাষ্ট্র? কি হবে? অপশন এ গুজরাট, একদম ঠিক। 36 নম্বর, আমাদের দেশে প্রথম বাটারফ্লাই পার্ক কোনটা? মুদুমালাই, বানেরঘাটা, রণথম্বোর, না রোহলা? কি হবে অ্যান্সার 36-এরটা? বানেরঘাটা, এটা তোমার কর্ণাটকাতে অবস্থিত, কর্ণাটকাতে অবস্থিত বানেরঘাটা ন্যাশনাল পার্ক। নেক্সট, কালাশ্রম is a famous dance school founded by? কি হবে অ্যান্সারটা? বিরজু মহারাজ, রুক্মিণী দেবী, যামিনী কৃষ্ণমূর্তি, না হেমা মালিনী? অপশন এ বিরজু মহারাজ। বিরজু মহারাজ কত্থক নাচেন,
আচ্ছা, রুক্মিণী দেবী ভারতনাট্যম নাচেন। সেম যামিনী কৃষ্ণমূর্তি, হেমা মালিনী ভারতনাট্যম মোহিনী আট্টম দুটো নাচ নাচেন। হেমা মালিনী তোমার ভারতনাট্যম, তার সাথে স্ল্যাশ দিয়ে এরম করে লিখে দিলাম মোহিনী আট্টম, দুটো নাচই নাচেন। যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী ভারতনাট্যম একই নাচ নাচেন। ঠিক আছে, এবারে 38 নম্বর, বোনালু কোন রাজ্যে পালন করা হয়? তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা না কেরালা? কি হবে 38-এরটা? অপশন, হ্যাঁ বলো। তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে হয় বোনালু ফেস্টিভ্যাল। আচ্ছা, একটা জিনিস বলে দিচ্ছি, একটু নোট করে রাখো। দেখো, ভুট্টা বোমালু, এটা হচ্ছে ফোক ডান্স, ফোক ডান্স অন্ধ্রপ্রদেশের। এপি লিখলাম, এপি মানে অন্ধ্রপ্রদেশ। বোনালু হচ্ছে ফেস্টিভ্যাল তেলেঙ্গানা, ভুট্টা বোমালু হচ্ছে ফোক ডান্স অন্ধ্রপ্রদেশের। এটা নোট করে রাখো। নোট করেছো? আচ্ছা, এরপর 39, শ্রী কান্তারাভা স্টেডিয়াম কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, কোচি, হায়দ্রাবাদ না মাইসোর? অ্যান্সার হবে বেঙ্গালুরুতে। আচ্ছা, কোচিতে ফুটবল গ্রাউন্ডটার নাম কি বলো তো? জওহরলাল নেহেরু স্টেডিয়াম। জওহরলাল নেহেরু স্টেডিয়াম কোচি। আর হায়দ্রাবাদে হচ্ছে রাজীব গান্ধী স্টেডিয়াম, যেটাকে মাঠটার নাম হচ্ছে উপল, ইউপিএল। অনেক সময় প্রশ্নটা আসে যে রাজীব গান্ধী স্টেডিয়ামের আগের নাম কি ছিল, হোয়াট ইজ দ্য প্রিভিয়াস নেম অফ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম? অ্যান্সার হচ্ছে উপল, উপল, ওটা ইউপিএল, ওটা ইউপিএল। নোট করে নাও। নোট করে নিয়েছো? নোট করা হয়ে গেলে বলো। হয়েছে নোট করা? ওকে, এবারে 40 নম্বর, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সদর দপ্তর কোথায়? বেজিং, সাংহাই, কেপটাউন না প্যারিসে? কি হবে? কি হবে 40টা? সাংহাই, সাংহাইতে। বেজিং এ কার সদর দপ্তর বলতে পারবে, কোন ব্যাংকের?
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদর দপ্তর বেজিং এ। আর একটা হচ্ছে এসসিও, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, বেজিং এই সদর দপ্তর, AIIB আর এসসিও। আর প্যারিসে কার সদর দপ্তর বলতে পারবে? প্যারিসে কার সদর দপ্তর একটু বলতে পারবে? এনিওয়ান? কারোর আইডিয়া? আরামবাগ বলো। প্যারিসে আছে হচ্ছে ইউনেস্কো, ইউনেস্কোর সদর দপ্তর। আচ্ছা এবারে 41 কি হবে বলো? Which place of West Bengal is known as land of white orchid? কার্শিয়াং, অপশন এ। তাহলে 41 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। 42 বলো, ফ্রগ জাম্প কোন খেলার সাথে যুক্ত? হকি, কাবাডি, রেসলিং না জিমন্যাস্টিক? কি হবে বলতে পারবে? অপশন বি, কাবাডি। তাহলে ফ্রগ জাম্প কাবাডির সাথে যুক্ত। তাহলে এই পেজে প্রত্যেকটা দাগ দিয়েছো বা যে ইনফরমেশন গুলো লিখিয়েছি লিখে নিয়েছো? পরের পেজে যাই। হ্যাঁ বলো, একজনকে স্যার বললে। ও আচ্ছা আচ্ছা, তাহলে পরের পেজে গেলাম। ম্যাগসেসাই অ্যাওয়ার্ড কোন দেশ থেকে দেওয়া হয়? ফিলিপিন্স, রাশিয়া, কাম্বোডিয়া না ইটালি? ফিলিপিন্স থেকে দেওয়া হয়। বেসিক্যালি ফিলিপিন্সের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে রামন ম্যাগসেসাই, ওনার অনারেই পুরস্কারটা দেওয়া হয়। উনি বেসিক্যালি হেলিকপ্টার ক্র্যাশে মারা গেছিলেন। তারপরে 1958 সাল থেকে পুরস্কারটা দেওয়া শুরু হয়েছিল এবং এটাকে বলে এশিয়াজ নোবেল প্রাইজ, মানে নোবেল প্রাইজ অফ এশিয়া বলে, নোবেল প্রাইজ অফ এশিয়া বলা হয়, নোবেল প্রাইজ অফ এশিয়া বলা হয়। ঠিক আছে? তারপর পুলিৎজার পুরস্কার জার্নালিজম অ্যান্ড লিটারেচার, পুরস্কারটা ম্যানেজ করে কে? কলম্বিয়া ইউনিভার্সিটি। পুরস্কারটা ম্যানেজ করে কলম্বিয়া ইউনিভার্সিটি, ইউএসএ। ঠিক আছে? আচ্ছা এবারে আমাকে বলো তো ম্যাথামেটিক্সের সর্বোচ্চ সম্মান কি? কোনটা? ম্যাথামেটিক্সের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অ্যাবেল প্রাইজ। এই অ্যাবেল প্রাইজটা প্রত্যেক বছর দেওয়া হয়। অ্যাবেল প্রাইজ প্রত্যেক বছর দেওয়া হয়। আর একটা প্রাইজও আছে, সেটা হচ্ছে ফিল্ড মেডেল, যেটা তোমার 4 বছর অন্তর দেওয়া হয়। এই যে লিখে দিয়েছি, 4 ইয়ার্স আফটার দেওয়া হয়। আর অ্যাবেল প্রাইজ প্রত্যেক বছর দেওয়া হয়।
আর স্পোর্টসের সর্বোচ্চ প্রাইজ হচ্ছে লরিয়াস প্রাইজ, লরিয়াস স্পোর্টস প্রাইজ। লরিয়াস স্পোর্টস প্রাইজ হচ্ছে স্পোর্টসের সর্বোচ্চ সম্মান। ঠিক আছে? আচ্ছা, এবারে 45, এর মধ্যে থেকে কোন ডান্সটা কর্ণাটকার? কি হবে 45-এরটা? ইয়াক্ষাগানা হবে। ঠিক আছে? আচ্ছা, হিকাত হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর কোলাট্টম কেরালা। এই সরি, কোলাট্টম হচ্ছে তামিলনাড়ু। এইটা মনে রেখো, এই ডিটা হবে না। কোলাট্টম তামিলনাড়ু, হিকাত জম্মু অ্যান্ড কাশ্মীর, ভেটি ভাগাবাটম কেরালা দরকার নেই, এই তিনটে জাস্ট মনে রেখো। নোট করে নিয়েছো? হয়েছে নোট করা? তার পরেরটা বলো, which among the following places famous for applic handicraft? লখনৌ, পিপলি, কানপুর না ঋষিকেশ? কি হবে অ্যান্সারটা? উড়িষ্যার পিপিলি। অ্যান্সার হবে পিপিলি, অপশন বি হবে 46-এর অ্যান্সার। 47টা কি হবে? গোল্ডম্যান প্রাইজ কিসের ওপর দেওয়া হয়? পেন্টিং, এনভায়রনমেন্ট, মিউজিক না এডুকেশন? কি হবে অ্যান্সার? বলো, কেউ বলতে পারবে? এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের ওপর এই পুরস্কারটা দেওয়া হয়। এবং হুইটলে অ্যাওয়ার্ডও এই এনভায়রনমেন্টের ওপর দেওয়া হয়, হুইটলে এনভায়রনমেন্ট প্রাইজ বলে। হুইটলেও পরিবেশের ওপর দেওয়া হয়। 48 নম্বর বলো, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অন্ধ্র, অরুণাচল, হিমাচল না মধ্যপ্রদেশ? কি হবে অ্যান্সার? বলো। বলতে পারবে? হিমাচল, অপশন সি হবে, পিন ভ্যালি হিমাচলে অবস্থিত। তারপর কার নিকনেম হচ্ছে ধিং এক্সপ্রেস? হিমা, মিলখা সিং, দ্যুতি চাঁদ না পিটি উষা? এনিওয়ান? হিমা দাস। আচ্ছা, মিলখা সিংকে বলা হয় কি? ফ্লাইং সিখ, ফ্লাইং সিখ বলা হয় মিলখা সিংকে। এরপর কুম্ভ মেলা এর মধ্যে থেকে কোন জায়গায় হয় না? এলাহাবাদ, উজ্জয়ন, হরিদ্বার, আর কোথায় হয় তাহলে?
নাসিকে হয়। এলাহাবাদ, উজ্জয়ন, হরিদ্বার, নাসিক। ঠিক আছে? তাহলে এগুলো লিখে নিয়েছো যেগুলো বললাম? হয়ে গেছে লেখা এটা? তাহলে এই ছিল হচ্ছে, হ্যাঁ বলো, তোমাদের থার্ড হ্যান্ড আউটটা। তো কাউর কি কিছু জিজ্ঞাস্য আছে? কাউর কোনো কিছু জিজ্ঞাস্য থাকলে জিজ্ঞাসা করে নিতে পারো। কাউর কোনো ডাউট নেই তো? আচ্ছা, কারা কারা আছো দেখে নিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, জলপাইগুড়ি, আরামবাগ। আচ্ছা, জলপাইগুড়ির কারোর কোনো সমস্যা নেই? আরামবাগেরও সমস্যা নেই তো? ওকে, তাহলে এখানেই ক্লাসটা শেষ করি। ওকে, থ্যাংক ইউ।